হঠাৎ কাজে যাওয়ার সময় দেখি চোখের বাঁ চোখটা কিরকম সাইডটা ফুলে আছে। তা কাজের ওখানে ফোন করলাম, বললাম যে যেতে দেরি হবে, এখানে চোখের দেখাতে এসেছি, চোখটা দেখিয়ে নিই। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এই সকাল সকাল উঠে পড়েছি, এখন মাকে দিয়ে আসতে যাবো। মা লেট হয়ে গেছে, 7টা 8 বাজে, 7টা করে লোকালটা ধরবে। যাই দেখি মা এখনো পর্যন্ত রেডি হয়নি, রেডি হলে তারপর তাড়াতাড়ি সোনারপুর চলে যাবো। আর একজন কোথায় শুয়ে আছে। ও মা তাড়াতাড়ি নাও, 7টা 10 বাজে, ট্রেনটা কিন্তু পাবে না, ডিসলগ একটা কিনতে হবে। তাড়াতাড়ি আসো, যাচ্ছি যাচ্ছি। ওটো ওটো, 7টা পাবে বলে মনে হচ্ছে না, তাড়াতাড়ি চলো। উঠছি। হ্যাঁ ওটো, প্রিয়াঙ্কা আসছি, চল। উঠেছো? হয়েছে? হ্যাঁ হয়েছে হয়েছে। এখন তাড়াতাড়ি যাই। তাড়াতাড়ি যাবো, 18 বাজে, ট্রেনটা পাবে কি জানে, জানি না, দুটোর সময় যদি পেয়ে যায়, লঞ্চ না করলে পেয়ে যাবো। আসলাম। হ্যাঁ আর চাবিটা দেখে নিস মনে করে। ঠিক আছে, সাবধানে যাবে মা, তাড়াতাড়ি গিয়ে দেখো ট্রেনটা পাও কিনা। দেরি হয়ে গেছে মা, এখন তাড়াতাড়ি যাই বাড়িতে, লেট করে গেল মা, এত লেট করলো, এত ভিড়। হঠাৎ কাজে যাওয়ার সময় দেখি চোখের বাঁ চোখটা কিরকম সাইডটা ফুলে আছে। তা কাজের ওখানে ফোন করলাম, বললাম যে যেতে দেরি হবে, এখানে চোখের দেখাতে এসেছি, চোখটা দেখিয়ে নিই। বললো ভয়ের কিছু নেই, চোখে ময়লা ছিল, মানে ধুলো ছিল, ধুলোর জন্য অ্যালার্জি মতো হয়েছে। তা ওষুধ বলতে খাবার ওষুধ কিছু দেয়নি, ড্রপ দিয়েছে, আর 1 সপ্তাহ পর যেতে আসতে বলেছে, 1 সপ্তাহ পরে এসে তারপরে ওই সিরিঞ্জ দিয়ে পরিষ্কার করে দেবে। এখন একটু খড়খড় করছে, দেখি ড্রপটা কিনে নিই, তারপরে কাজে যেতে হবে। ডাক্তার বলল যে ধুলোটা কম লাগাতে, সেই কারণে যে হাওয়া মারার চশমাটা ছিল বাই চান্স আজকের ব্যাগে থাকে, শনি মঙ্গলবার করে ওই ব্যাগটা নিয়ে আসি। এখন সবাই চলে এসছে কি অনেকক্ষণ আগেই চলে এসছে, আমি লাস্টে হয়ে এসছি। ধুলোটা কোনো রকম লাগাতে বারণ করলো, এখন সেইখানে এটা পরে নিলাম। বাইক চালানোর সময় এটা পরে নিলে ভালো হতো। এখন আপাতত কাজের এখানে পরবো, আর ঘরে তো চশমা আছে, ওই চশমাটা সারাক্ষণ পরতে হবে। এখন ডাক্তার ওই বললো যে, আমি জিজ্ঞাসা করলাম, ডাক্তার বললো তোমার চোখে ময়লা যাওয়ার জন্য এরকম হয়েছে, মানে ধুলো ফুলো ঢোকে তো, ওই ময়লাটা জমার জন্য হয়েছে। বললো ঠিক আছে তুমি আসবে, 1 সপ্তাহ পর আসবে, পরিষ্কার করে দেবো। তা বললো, আমি যে কীরকম কী খরচা, বলো এখন বলবো না, যখন আসবে তখন বলবো। ওই 1 মাস অন্তর বা 6-7 মাস অন্তর একবার করে পরিষ্কার করে নেবো, কেননা অনেক ধুলোর কাজ হয় তো, ধুলো যবো চশমা পরে থাকলেও ধুলো ঢোকে, পরিষ্কার করতে হবে 6 মাস অন্তর কি 2-3 মাস অন্তর অন্তর পরিষ্কার করতে হবে। ভালো যাবো। হ্যাঁ কখন, আজ থেকে মর্নিং নাকি জেনারেল ডিউটি? চোখটা পুরো ফুলে গেছে। অফিস থেকে দিয়েছে নাকি? না না, এটা যখন হাওয়া মারি তখন এটা করি। ব্যাস ভালো তো, অনেকদিন বাদে দেখা হলো। হ্যাঁ হ্যাঁ, একটু জল দাও দাদা। থ্যাংক ইউ। আজকে এই স্টিল বডি ট্রেনটা ওয়াশিং হবে। এইটা আগে কালো ছিল, আর আমরা সবাই স্টিল বডি না বলে মুখ পড়া বলতাম, মুখ পড়া গাড়ি। কেন পুরোটা হোক, মানে পুরো সামনের দিকটা কালো ছিল, সেই কারণে মুখ পড়া গাড়ি বলতাম। আমি মনে হয় ফার্স্টে চলে এসেছি, বাদ বাকি কেউ আসেনি, আসছে। চোখটা এত মানে কিছু পড়লে যেমন চোখটা হয় সেরকম, মানে কিছু আটকে আছে এরকম মনে হচ্ছে। ডবটা কিনতে বলেছে, ডবটা নেবো, নিয়ে তারপর দেখি কিরকম চোখটা থাকে। কেউ আসেনি, অন্য দিনে আমি লাস্ট হয়ে যাই, আজকে সবার আগে চলে এসেছি। কাকা আসছে, আর কুইক হয়ে গেছে কাজ, কুইক। এবার হাত মুখ ধোবো।
খাওয়া দাওয়া হয়ে গেছে? একদম ডান। একদম ডান। আর যা হচ্ছে কাজ করা থেকে হবে ওর মাথা থেকে, ও মাথা থেকে পাইপ, ও মাথা থেকে হাওয়া হাওয়া তো এই মাথা থেকে হবে, ভালো। এই মাথা থেকে হাওয়া হবে, ও মাথা থেকে ওয়াশিং হবে। এই কি তাহলে করতে পারছে কে এদিকে আসবে নাকি পাইপ নিয়ে? ও মাথা থেকে কি ডান্ডা বানাবে না বানাবে না? বানাতে হবে, একটা একটা বানাবে? বানাতে তো হবে, যা অবস্থা। ডান্ডা তো 2-3টে মনে হয় ভালো আছে, ও শুক্রবারে বানিয়েছে। এবার ওয়াশিংটা ধরবো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এই মেটেরিয়াল নিয়ে যাচ্ছি। আর ব্রাশ বানানোর জন্য 3টে প্রেগ নিয়েছি, আর তো প্রেগ নেই, হয়তো একটা ব্রাশ হবে। অনুদা স্ক্যাপার নেই, দেখে আবার ছুরি আনতে হবে। কি তোমার ব্যাগে আছে নাকি? এটা কার ব্যাগে? অনুপদা পাচ্ছি না। বাবা কি সাহস ঘুঘু পাখিটা, কিছু খেয়েছে নাকি গালে? কি খুঁজবি না? বাবা ঘুঘু পাখিটার কি সাহস। গালের ভেতর কি খাবার ঢুকিয়ে এই কোথায় কাছাকাছি চলে আসছে, মানুষের দিকে ভয় পায় না হয়তো। এই পেয়েছো ছুরি? কি সাহস দেখো ঘুঘু পাখিটা, কি হয়েছে তোর? গলা কি কাটছে? কিছু মনে হয় আটকেছে মনে হয়। পুরো পালিয়ে গেল, সাহস কিন্তু ছিল ভালো। হ্যাঁ হেল্পের জন্য আসছে না? ভয়ও লাগছে। না ধরলে কিছু করা যেত। কোথায় গেল সে? কই এখানে হয়তো কোথায় আছে, আমি দেখতে পাচ্ছি না। ওই তো সেটে রেখেছে। আর একজন কোথায় শুয়ে, বিড়াল ওখানে শুয়ে। আরে কি ক্যান্টিনে খেলে নাকি? ডিম ভাত না মাছ ভাত? মাছ ভাত। কল চালু করে দিয়েছি। ছুরির হাল বেহাল হয়ে গেছে পুরো একেবারে, একদম কিছু নেই ছুরিটা। কি সুন্দর ফোয়ারা উঠছে দেখো। ও আশিস দা দেখবে আসো, কি সুন্দর ফোয়ারা উঠছে, দারুণ লাগছে কিন্তু ফোয়ারাটা। এই এখন পাইপের অবস্থা, লোকে যাতায়াত করার মুখে এরকম হলে কিভাবে কাজ করবো, আর সব সময় কি খোলা যায়? তাহলে এরকম ফোয়ারার মতো যদি জল ওঠে তাহলে আমরা কাজ করব কি করে? আর সব সময় এসে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। বলো বলো দাদা, প্রত্যেকবারে তাহলে কল খুলতে হবে তাহলে নিচে নেমে? হ্যাঁ পাইপ অবধি যাবে না? এখন পাইপ খুলছে, সামনে অবধি পাইপটা যাবে কি না বলতে পারছি না। এ অবধি আর যাবে না। আমি কালকে জলসায় করে রাত্রেবেলা বলি আপনার রিস্ক ছিল, এইভাবে কাজ করা যায় না। যে জল মাছে তার বিরাট রিস্ক, ওপরে 1 ফুটা গেলে হাই টেনশন চলছে, বুঝতে পারছো তো? হ্যালো পুলিশ সাথে হয়ে যাবো পুরো। হবে আমার কাজ, আমার কমপ্লিট করে আসলাম, আর ওয়াশিং একটু বাকি আছে। ঠান্ডাও লাগছে, রানিং করেছি তখন খুব গরম লাগছিল, একটু বসলাম তারপর কি ঠান্ডা লাগছে। সব বাপের বাড়ি চলে গেছে, হ্যাঁ শিয়ালগুলো সব বাপের বাড়ি চলে গেছে। শিয়ালগুলো সব বাপের বাড়ি চলে গেছে, কেউ নেই এখানে মনে হয়। হুক্কা হো আমার ফাঁকা হয়ে গেছে পুরো, একদম জঙ্গল ফাঁকা করে দিয়েছে। এই জঙ্গলটাও পরে কাটা পড়বে, অনেক গাছে, এটাই হচ্ছে আফসোস। অনেক পাখি, অনেক কিছু বাসা করেছিল পাখি, ওয়াশিং কিছুটা বাকি আছে। হ্যাঁ
বিশাল ঠান্ডা লাগছে। হ্যাঁ কি বলছো? ধীরে গতিতে 12 ফুট থেকে শিয়ালদা ধীরে গতিতে। কি ঠান্ডা লাগছে এখন। এখন ওয়াশিং চলছে, হয়ে গেছে, আর 1 কোণের মতো বাকি আছে, করে নিলেই হয়ে যাবে। 6:30 ট্রেন যাবে নাকি? বলছি ওই 6:30 ট্রেনে যাবে 6:05 সেট থেকে? সেট থেকে হ্যাঁ আর স্টেশন থেকে? দাঁড়াও দাঁড়াও, আটকে আছে, দাঁড়াও পাইপ। ইস কি হাল হয়ে আছে, কাপড়ে আটকে, ওই কাপড়ে ওইখানটা আটকে গেছে। টেনো তোমাদেরকে, টেনো, ওই ছিঁড়ে গেছে, কাপড়টা ছিঁড়ে গেছে। এই অবস্থা, এরকম করতে গেলে শীতকালে পুরো ভিজেই যেতে হয়। যাও দেখো কি অবস্থা হচ্ছে, এরকম অবস্থা হলে শীতকালে তো ভিজে যেতেই হবে। সবে সেকেন্ড ওয়াশিং গাড়িটা দিচ্ছে, হ্যাঁ সবাই আগে যাচ্ছে সেকেন্ড ওয়াশিংটা করবো বলে। এখন যাই, ধরে নি, ঠান্ডাও লাগছে, তাড়াতাড়ি হয়ে যাবে আজকে, বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি ধরে নি, ঠান্ডাও লাগছে খুব। ঠান্ডাও লাগছে, অনুদাটাও আসছে না তাড়াতাড়ি। কাকা ওখানে পাইপ ধরে বসে আছে। ও কাকা কখন আসবে, তাড়াতাড়ি আসো। ওই ফোয়ারা বেরোচ্ছে জলে, হ্যাঁ তো দেখতে পাচ্ছি ফোয়ারা উঠছে জলে, তুমি না আবার ভিজে যাও। রেডি সেডি হয়ে বেরোচ্ছ নাকি এবার? তাড়াতাড়ি যেতে বলে যায়, তাড়াতাড়ি যাই কে ভেতর থেকে 6টা ট্রেনটা ধরবে? এই ধরি সব দিন, মানে সব দিন যাই। হ্যাঁ এই আর কি, সুমাইয়া বলছিল যে তাড়াতাড়ি চলে যেতে। হ্যাঁ, এখন কটা বাজে? 40 হতে যায়। 40 হতে যায় না? যাই কখন কি ছাড়ে তার ঠিক আছে, যাও, সিটটা নিয়ে হ্যাঁ যাও, সিটটা রিজার্ভ করো। হ্যাঁ হ্যাঁ এলাম। ঠিক আছে, হ্যাঁ টাটা। দাদা চলে যাচ্ছে। সেকেন্ড ওয়াশিং কাজ শেষ হলো। আমার বাইকটা আজকের এখানে রেখেছি, কেন স্টোরে সাইকেল গ্যারেজে ওখানে রাখিনি, দেরি হয়ে গেছে, আর ওখানে রাখলে ফের হেঁটে হেঁটে এতটা আসবো, দেরি হয়ে যাবে, সেই কারণে এখানে রেখে দিয়েছি। এখন সবাই খাচ্ছে, চলো যাবে তো চলো। আজের টিফিনে কী খাবো ভাবছিলাম, তাই মনে করলো একটু যে ঘরেতে ফ্রিজে ডার্ক কম্পাউন্ড আছে, তা আইসক্রিম তো বানিয়েছিলাম, অর্ধেক পড়ে রয়েছে, সেই কারণে হট চকলেট বানাচ্ছি। আজ হট চকলেটই খাই। জুতো পাল্টাতে হবে না, চলো। কোন গানে বসে? হয়তো বন্ধ আছে। ও ঠিক আছে চলো। আজকে রাতের খাবার সেরকম নয়, বিন কড়াই আলু ভাজা, পাঁপড় আর সবজি ডাল। হট চকলেট খেতে খেতে মা তো ফোন করলো, মাকে ফের আনতে চলে গেলাম, এনে ফের আবার ফের হট চকলেট খেলাম, খেয়ে দিয়ে ফের ভাত টাত খেয়ে এবার বসলাম, এবার ভিডিও এডিট করব। যদি ভিডিওটা অবধি দেখে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।